অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের বাইনারি সংখ্যার গল্পের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির ক্রমানুপযোগী কিছু ছোট প্রশ্নের সমাধান করব। দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতি কিন্তু উপরের ক্লাসে, কিন্তু তোমাদের ক্লাসে যেহেতু দেওয়া আছে, আমি এখানে কয়েকটা ক্যাটাগরির অঙ্ক অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা, বাইনারি সংখ্যাকে 10 ভিত্তিক সংখ্যা এবং 10 ভিত্তিক সংখ্যাকে বাইনারি সংখ্যা এবং কিছু যুগের অঙ্ক এই ভিডিওতে করেছি। তো আশা করি ভিডিওটি যদি তুমি মনোযোগ সহকারে দেখো, তাহলে অবশ্যই বার্ষিক পরীক্ষা তুমি এরকম ক্যাটাগরি অঙ্ক খুব সহজে আনসার করতে পারবে। তো প্রথমেই আমরা 1 নম্বর অঙ্কে যাব। 1 নম্বর অঙ্কে বলা হচ্ছে 010101 বাইনারি সংখ্যাকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো। তো আগে জেনে নিই, বাইনারি সংখ্যায় কিন্তু 1 থেকে 9 পর্যন্ত এখানে শুধু 1ই আসে আর 0 আসে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এরকম কোনো কিছু এখানে আসে না। অর্থাৎ বাইনারি মানে হচ্ছে 0 অথবা 1, এই দুইটা থেকে যে কোনো একটা আসবে। আচ্ছা, একে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতাম বলছে। যেই সংখ্যায় থাকুক, এই সংখ্যাকে যদি আমরা বাইনারি সংখ্যাকে যদি 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হয়, তাহলে এটাকে সবসময় রাখতে হবে এই প্রত্যেকটা অঙ্ককে 2 টু দি পাওয়ার 0 থেকে স্টার্ট করে যততম সংখ্যা থাকবে অত দ্বারা গুণ করে যেতে হবে। যেমন এখানে লক্ষ্য করো, এখানে 1, 2, 3, 4, 5, 6 এখানে 6টা অঙ্ক দেওয়া আছে। তার মানে প্রথম আমরা 0 থেকে স্টার্ট করবো, এটা 0, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। অর্থাৎ প্রথমটা হবে 1 × 2 টু দি পাওয়ার 0, এরপরটা হবে হচ্ছে 0 × 2 টু দি পাওয়ার 1, এরপরটা হবে 1 × 2 স্কোয়ার, এরপরটা হবে হচ্ছে 0 × 2 কিউব, এরপরটা হচ্ছে 1 × 2 টু দি পাওয়ার 4, এরপরটা হচ্ছে 0 × 2 টু দি পাওয়ার 5। আচ্ছা, তাহলে লক্ষ্য করো, আমি লিখলাম যে 1 × 2 টু দি পাওয়ার 0। আমরা জানি যে কোনো বেস পাওয়ার 0 এর মান হচ্ছে 1, তাহলে 2 রূপে পাওয়ার 0 মানে এর মান হয়ে যাবে কত? 1। 1 এর সাথে যদি 1 গুণ করি তাহলে এটা 1ই হয়। এবার 0-র সাথে যাই গুণ করি না কেন তার মান কি থাকবে? 0ই থাকবে। 2 স্কোয়ার হচ্ছে 4, 4 এর সাথে 1 গুণ দিলে 4ই হবে। 2 কিউব হচ্ছে 8, 8 এর সাথে 0 গুণ দিলে 0ই থাকবে, কোনো সংখ্যা এখানে প্রকাশ পাবে না। 1 × 2 টু দি পাওয়ার 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16-র সাথে 1 গুণ করলে 16ই হয়, আমরা 16 লিখব। 0-0-র সাথে 2 টু দি পাওয়ার যাই লেখা থাকুক তার মান কি হয়ে যাবে? 0। তার মানে এই বাইনারি সংখ্যাকে যদি আমরা 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করি, তাহলে আমরা এভাবে লিখতে পারি 0, 1, আবার 0, 1, আবার 0, 1। এই বাইনারি সংখ্যাটাকে আমরা কি করব? 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব। 10 ভিত্তিক সংখ্যায় যদি রূপান্তর করি, এবার সংখ্যাগুলো যোগ করব। এখানে যদি যোগ করি, 4 আর কত হইল? 5, 5 আর 16 হচ্ছে 21। এই আমরা 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে পারলাম। বাইনারি সংখ্যাটাকে কি করলাম? 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করে নিলাম। আশা করি 1 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ যে বাইনারি সংখ্যায় কীভাবে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হয়। ঠিক আছে, তো এবার যাব হচ্ছে 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কটা, এখানে একটা দশমিক আছে। তো দশমিক বাইনারি সংখ্যাকে কীভাবে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হয়, এই নিয়মটা একটু বলে দিব। প্রথমে আগে আমরা দেখব দশমিকের আগে কয়টা ডিজিট আছে। এখানে 1, 2, 3, 4, 5, 6। তাহলে এই সেম একই কাজ, প্রথমে 0 থেকে স্টার্ট করব, পরে 1, 2, 3, 4, 5 যততম থাকবে তততম লিখব। আর দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে, দশমিকের পরে জয়টা সংখ্যাই থাকবে। এখানে যেরকম আমরা প্লাস মান দিয়ে করছি, যখন দশমিকের পরে সংখ্যা থাকবে এগুলোকে মাইনাস মান পাওয়ার দিয়ে করতে হবে। অর্থাৎ -1, -2, -3 এরকমভাবে কাজগুলো করতে হবে। তো প্রথমে এটাতে যাই। তো প্রথম সংখ্যাটা হচ্ছে 0, তাহলে 0 × 2 টু দি পাওয়ার 0। আমরা জানি যে কোনো বেস পাওয়ার 0 মান হচ্ছে কি 1, 1 এর সাথে 0, 1 0 0। 2 এর উপরে পাওয়ার হচ্ছে 1, তার মানে 2, 2 একে 2। 0 আছে, 0-এর সাথে সংখ্যা গুণ করলে 0ই হয়ে যাবে, 0-এর সাথে সংখ্যা গুণ করলে 0ই হয়ে যাবে। 2 টু দি পাওয়ার 4,
2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এখানে শূন্য আছে, শূন্য দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে শূন্যই হবে। তাহলে এই সংখ্যাটা যদি এখন যোগফল করি, 16 আর 2 হচ্ছে কি 18, তাহলে মোট হচ্ছে এখানে কত 18। ঠিক আছে, আবার বলি, শূন্য দিয়ে কোনো সংখ্যার সাথে মানে গুণ করলে তা শূন্যই থাকবে, এই কোনো সংখ্যা পরিবর্তন হবে না। এবার আমরা দশমিকের পরে সংখ্যাগুলো দেখব। দশমিকের পরে আছে 1 1 1, 3টা 1। তাহলে প্রথমে শেষের 1টার জন্য আমরা এভাবে লিখব 1 × 2 ইনভার্স 1। 2 ইনভার্স 1টাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি শুধু হাফ, আর এটাকে লিখতে পারি হচ্ছে 1/4। কেন 1/4? এটা হচ্ছে 2 ইনভার্স 1, এটা হবে 2 ইনভার্স 2। মাইনাসের জন্য কি হয়ে যাবে ভগ্নাংশ, 1/2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কত হয়ে যাবে 1/4। তাহলে এটা কি হয়ে যাবে 1/8। এবার এই সব সংখ্যা যদি আমি একসাথে যোগ করি, 1/2 প্লাস 1/4 প্লাস 1/8, লসাগু করলে হয়ে যাবে হচ্ছে 8। 4 দুগুণে 8, 4 যোগ 2 যোগ হচ্ছে 1। তাহলে উপরে থাকবে কত 7, নিচে থাকবে কত 8। আমরা যদি এই 8কে 8 দিয়ে 7কে ভাগ করি, যেমন এইভাবে 8 দ্বারা যদি আমরা 7কে ভাগ করি, তাহলে আমাকে কী করতে হবে, প্রথমে তো যায় না, তার মানে কী করতে হবে, একটা শূন্য, দশমিক দিয়ে একটা শূন্য আনতে হবে। এরপরে আমরা জানি 8 8 64, ঠিক আছে, 8 8 64 থাকে কথা এখানে 6, দশমিক আছে আমার 16। আবার আমরা কাজ করব, 8 5 8 40, 6 8 48, 7 8 56, 7 8 56, তাহলে থাকলো কত 4, দশমিক আছে 0, 5 8 40। ঠিক আছে, তার মানে এটা ফলটা কত আসলো, এটা ফলটা আসছে হচ্ছে 0.875। এবার এই পুরো সংখ্যাটাকে যদি আমরা এখন 10 ভিত্তিক সংখ্যা রূপান্তর করি, তাহলে এই যে সংখ্যাটা দশমিক ছাড়া যে সংখ্যাটা ছিল ওটা হচ্ছে শুধু 18। দশমিকের পরে আমরা এটাকে যখন কনভার্ট করে নিলাম যে বাইনারিটাকে 10 ভিত্তিক সংখ্যায়, তখন এটা আসছে কত 0.875। ঠিক আছে, আশা করি দশমিক থাকলে কীভাবে দশমিককে 10 ভিত্তিক সংখ্যা রূপান্তর করতে হয় এই নিয়মের সাহায্যে তোমরা বুঝতে পেরেছ। এভাবে প্রত্যেকটা অঙ্কের এই নিয়মই করতে হবে। হ্যাঁ, তো এখন 2 এর পরে যাবো হচ্ছে 3 নম্বরে। চলো 3 নম্বরে গ্রহণ দিয়ে আসি। 3 নম্বর বলছে যে 56 10 ভিত্তিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর। আগে ছিল হচ্ছে বাইনারি থেকে 10 ভিত্তিক, এখন আসছে কি 10 ভিত্তিক থেকে বাইনারি। তো 10 ভিত্তিক থেকে যদি বাইনারিতে রূপান্তর করতে হয়, সবসময় রাখবা এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, আর বাইনারি থেকে 10 ভিত্তিকে গেলে হচ্ছে আমরা 2 দ্বারা গুণ করব। আচ্ছা, তাহলে প্রথম 56কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, আমরা জানি 28 দুগুণে 56, তার মানে ভাগশেষ কিছুই থাকে না, 0। আবার 2 দ্বারা যদি 28কে ভাগ করি তাহলে হচ্ছে 14, ভাগশেষ থাকে হচ্ছে 0। আবার যদি 2 দ্বারা ভাগ করি 7 দুগুণে 14, এখানেও কি ভাগশেষ 0। আবার 2 দ্বারা যদি 7কে ভাগ করি তাহলে হয় 3 দুগুণে 6, আরও থাকতেছে 1। এই জায়গায় 1-এর মধ্যে রয়ে গেছে, 1-এর কোনো কাজ নেই। আবার 2 দ্বারা যদি আমরা 3কে ভাগ করি তাহলে 2 একে 2, ভাগশেষ থাকতেছে আরও 1। এবার এখানে 1, এই 2 দ্বারা যদি 1কে ভাগ করেও তাহলে ভাগ করা যায় না, এই জন্য 0, এখানে থাকবে 0 আর এখানে থাকবে কি 1। অর্থাৎ 2 দ্বারা যদি আমরা 1কে ভাগ করি তাহলে লিখতে হবে 0, এখানে থাকবে কি 1, অর্থাৎ 0 দিয়ে 0 নম্বর বাধা, বাকি থাকবে হচ্ছে 1। এবার এটা নিচের থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠবে, অর্থাৎ একটা হচ্ছে LSB, একটা হচ্ছে MSB। তো এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠবে মানটা। তাহলে 56 10 ভিত্তিক সংখ্যাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, তাহলে প্রথমে লিখতে হবে 1, এই যে 1, তারপর হচ্ছে আবার 1, তারপর হচ্ছে আবার 1, তারপর হচ্ছে 3টা 0। দেখো, লক্ষ্য করো, আমরা যদি বাইনারি মানগুলো দেখি, প্রথমে থাকে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে 32। তো 32 মতো রাখলেই হয়। তো আমরা যেহেতু 56টাকে আমরা কীভাবে কাজ করব, 56টাকে কীভাবে আমরা কাজ করবো যে 32 এবং 8, এই 32 এবং 8 হচ্ছে 40, 40-এর সাথে যদি আমরা 16 যোগ করি তাহলে কত হয়ে যায় 56। ঠিক আছে, তার মানে এই 3টা সংখ্যায় অন থাকলো, তার মানে এই 3টা মান হয়ে যাবে 1, আর এটি কোনো কাজে লাগলো না, এখানে কি 3টা 0।
ঠিক আছে, এই সংখ্যাটাই কিন্তু আমরা এইভাবে রূপান্তর করছি। তো আশা করি কীভাবে 10 ভিত্তিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হয় তোমরা বুঝতে পেরেছ। এবার আরেকটা অঙ্ক দেখব যে 4 নম্বরে, যে 129 10 ভিত্তিক সংখ্যাকে কীভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। তো 129 এটাকে প্রথমে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা যদি ভাগ করি আমরা জানি 64 দুগুণে 128, তাহলে ভাগশেষ থাকে কত 1। 2 দ্বারা যদি আবার 64কে ভাগ করি 32 দুগুণে 64, ভাগশেষ হচ্ছে 0। আবার 2 দ্বারা যদি 32কে ভাগ করা হয় 16 দুগুণে 32, ভাগশেষ হচ্ছে 0। আবার 2 দ্বারা যদি আমরা 8কে ভাগ করি 4 দুগুণে 8, এই যে ভাগশেষ হচ্ছে 0। আবার 2 দ্বারা যদি 8কে ভাগ করি 4 দুগুণে 8, ভাগশেষ হচ্ছে 0। 2 দ্বারা 4কে ভাগ করলে 2 দুগুণে 4, ভাগশেষ হচ্ছে 0। আবার 2 দ্বারা 2কে যদি ভাগ করি তাহলে ভাগশেষ হবে কি 1, এখানে হয়ে যাবে কি 0। 2 দ্বারা যদি 1কে ভাগ করা হয় তাহলে এখানে হবে 0, এখানে হবে কি 1। তাহলে এই 129 10 ভিত্তিক সংখ্যাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে প্রথম হচ্ছে 1, তারপর হচ্ছে 1 2 3 4 5 6, 6টা 0, 1 2 3 4 5 6, 6টা 0, তারপর হচ্ছে কি 1। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছ। যদি এটাকে আবার আমরা বাইনারি রূপান্তর এইভাবে দেখি, বাইনারি কোডে প্রথম হচ্ছে 1, তারপর 2, তারপর 4, তারপর 8, তারপর 16, তারপর 32, তারপর হচ্ছে 64, তারপর হচ্ছে কি 128। তাহলে যেহেতু সংখ্যাটা হচ্ছে 129, তার মানে কি এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা 1 থাকবে, আর এখানে বাকি সবগুলো 0 হয়ে যাবে। তাহলে 1টা 0, 2টা 0, 3টা 0, 4টা 0, 5টা 0, 6টা 0, এই আমরা 6টা 0 লিখলাম। ঠিক আছে, আশা করি কীভাবে 10 ভিত্তিক সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করা যায় সহজে বুঝতে পেরেছ। এবার যাব হচ্ছে 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্ক বলা হচ্ছে যে 10 ভিত্তিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে তারপর যোগ করার জন্য বলছে। 16 আর হচ্ছে এখানে 9, তো 16 আর 9 আমরা স্বভাবত যদি এভাবে যোগ করে ফেলি 16 আর 9 যোগ করলে 25 হয়ে যায়, কিন্তু এটাকে আমরা আগে বাইনারিতে প্রকাশ করে নিই। তো বাইনারিতে প্রথমে প্রকাশ করতে 2 দ্বারা 6কে ভাগ করতে হবে, 3 দুগুণে 6, ভাগশেষ হচ্ছে 0। এবার 2 দ্বারা যদি 3কে ভাগ করি ভাগশেষ থাকে 1, অবশিষ্ট থাকে কি 1। আবার 2 দ্বারা যদি 1কে ভাগ করো তাহলে এখানে হবে 0, এখানে হবে কি 1। তার মানে এই 6-এর বাইনারি সংখ্যাটা হচ্ছে 110। এবার 19কে যদি ভাগ করি প্রথমে 2 দ্বারা, 9 দুগুণে 18, ভাগশেষ হচ্ছে 1। আবার 2 দ্বারা যদি 9কে ভাগ করা 4 দুগুণে 8, ভাগশেষ থাকে 1। 2 দ্বারা 4কে ভাগ করলে 2 দুগুণে 4, ভাগশেষ হচ্ছে 0। 2 দ্বারা 2কে ভাগ করলে ভাগশেষ থাকে 1, এখানে হবে 0। আর 2 দ্বারা যদি আমরা 1কে ভাগ করি এখানে থাকবে 0, এখানে হবে কি 1। তারপর 19কে ভেঙে আমরা বাইনারিতে যদি রূপান্তর করি তাহলে এটা হচ্ছে 1 00 11। এভাবে লক্ষ্য করো, এই যে 1 2 4 8 16, 16 আর 2 হচ্ছে 18, 18 1 কত 19, তার মানে মাঝখানে দুইটা 0। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছ। এবার এটাকে আমরা যদি বাইনারিতে যোগ করি, 6-এর বাইনারি হচ্ছে 110 আর 19-এর বাইনারি হচ্ছে 10011, যোগফল হচ্ছে 25। আর এভাবে যদি যোগ করি বাইনারি যোগফল 0 আর 1 যোগফল হচ্ছে 1, 1 আর 1 যোগফল হচ্ছে 0, হাতে আছে 1, 1 আর 1 আবার 0 হয়ে যাবে, হাতে আছে 1, 1 আর 0 হচ্ছে 1, আর 1 1 এর মতোই থাকবে। যেমন এই যে 25কে যদি ভাঙি প্রথম হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 16। ঠিক আছে, তারপর হচ্ছে কি 16 বলতে গেলেই হবে, তাহলে 16 আর 8 হচ্ছে কত, 16 8 হচ্ছে 24, 24 আর 1 হচ্ছে কি 25, তার মানে এটা 1, এটা 1, তারপর দুটো 0, তারপর হচ্ছে কি 1। ঠিক আছে, তো আশা করি কীভাবে 10 ভিত্তিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে যোগ করা যায় এই অঙ্কটুকু তোমরা বুঝতে পেরেছ। তো পরবর্তী ভিডিওতে আরও ইম্পর্টেন্ট এরকম আরও অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।